কম্পিউটার বন্ধু চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে? তো একদম শুরু থেকে আমি শুরু করব। একদম বেসিক থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ড শুরু করছি। আপনারা মন দিয়ে দেখুন। আর কথা হচ্ছে যে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এখানে আপনাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে? তো আজকে আমরা দেখব যে এমএস ওয়ার্ড। এই যে এমএস ওয়ার্ড অ্যাকচুয়ালি কি? তো এই এমএস ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ? তো মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এটা মাইক্রোসফট অফিস প্যাকেজের একটি অংশ, যেটা দিয়ে আমরা লেখা লিখতে পারি, বিভিন্ন ফরম্যাট তৈরি করতে পারি, ছবি আর্ট করতে পারি বা বিভিন্ন টেবিল এখানে আমরা বানাতে পারি। মানে মোট কথা হচ্ছে সুন্দরভাবে একটি ডকুমেন্ট আমরা এখানে কিন্তু তৈরি করতে পারি। বোঝা গেল? নেক্সট কি বলেছে যে এমএস ওয়ার্ড দিয়ে কি করা যায়? বলছে এই এমএস ওয়ার্ডের সাহায্যে আমরা চিঠি বা আবেদনপত্র লিখতে পারি, স্কুল বা অফিসের রিপোর্ট বানাতে পারি, রিজিউম তৈরি করতে পারি, বায়োডাটা তৈরি করতে পারি, বিভিন্ন প্রজেক্টের ফাইল তৈরি করতে পারি, টেবিল, ছবি, ডিজাইন ইত্যাদি তো আমরা করতে পারি এবং বিভিন্ন বানান চেক, শব্দ পরিবর্তন ও ফরম্যাট কিন্তু আমরা ঠিক করতে পারি এই এমএস ওয়ার্ডের সাহায্যে। যদি আমরা সোজা কথায় বলতে চাই যে এমএস ওয়ার্ড হলো আমাদের ডিজিটাল কপি পেন, যেটা দিয়ে আমরা লিখি, সাজাই আর প্রিন্ট করি। তো তাহলে আমাদের কেন এমএস ওয়ার্ড শেখা দরকার? এটা আমাদের একটু জানতে হবে। কারণ আজকের দিনে যেকোনো অফিস বলুন, স্কুল বা কাজের জায়গায় ডকুমেন্ট তৈরি করতে এমএস ওয়ার্ড কিন্তু আপনার লাগবেই লাগবে। তাই যারা কম্পিউটার শেখা শুরু করেছেন তাদের জন্য এমএস ওয়ার্ড শেখা একদম ১ম ধাপ। ঠিক আছে? তো এই ভিডিও শেষে আপনি একদম নিজে থেকে এমএস ওয়ার্ড খুলে লেখা শুরু করতে পারবেন এবং সেভ করতেও পারবেন। বোঝা গেল? তাহলে এই জানলাম আমরা এমএস ওয়ার্ড কি, এমএস ওয়ার্ড কেন ব্যবহার করব, আর এমএস ওয়ার্ড আমাদের কেন বা শেখাই দরকার। ওকে? তো সবার ১ম আমরা কি করব, যে কি করে এমএস ওয়ার্ড ওপেন করতে হয় সেটা আমরা একটু জেনে নিই। তো সবার ১ম কি করব আমরা, এই যে এখানে আপনার ডেস্কটপ স্ক্রিনে এখানে নিচে টাস্ক বারে দেখতে পাচ্ছেন যে এখানে কি আছে? বলছে যে টাইপ হেয়ার টু সার্চ। এখানে আমি কিন্তু এমএস ওয়ার্ডটা সার্চ করে নিয়ে আসতে পারবো। জাস্ট আমি যদি এখানে লিখি যে এমএস ওয়ার্ড, যদি এখানে লিখে এমএস ওয়ার্ড যদি লিখি তবুও দেখেন এখানে কিন্তু এমএস ওয়ার্ড কিন্তু চলে আসবে। আরেকটি প্রসেস আমরা কিভাবে করতে পারি? এখানে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করে আর প্রেস করব। তাহলে কি রান মেনু ওপেন হবে। এইখানে কিন্তু আমরা কি লিখব? উইনওয়ার্ড, WINWORD, উইনওয়ার্ড লিখে যদি আমরা ওকে করি তাহলে কিন্তু আমাদের আ এমএস ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? আমার এখানে ভার্সন যেটা আছে সেটা হচ্ছে আমার ২০২১ আছে। আপনাদের হয়তো 7 কিংবা 10 থাকতে পারে। কোনো সমস্যা নেই। বেশিরভাগ সেম একই আছে। জাস্ট কিছু ফিচার্স এখানে চেঞ্জ করা আছে। কোনো সমস্যা নেই। তো আ তো ১ম আমরা কি করব? আমরা এখানে যে ব্ল্যাংক ডকুমেন্ট আছে সেটা কিন্তু ওপেন করব। আর আপনারা যখন যদি 7 থাকে বা 10 থাকে তাহলে এন্টার করার সাথে কিন্তু আপনাদের পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে, হ্যাঁ? তো আমি এখানে ব্ল্যাংক ডকুমেন্টটা ওপেন করে নিচ্ছি। দেখুন এটা হলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। তো আমি আজকে ইন্টারফেসটা একটু পরিচয় করিয়ে দিচ্ছি। তো দেখুন সবার উপরে যে আছে এটাকে বলা হয় টাইটেল বার। যেখানে আপনি আপনার নাম-টাম যে নামে সেভ করবেন সেটা কিন্তু সবার উপরে থাকবে। এটাকে বলা হয় টাইটেল বার, ওকে? আর হচ্ছে বাঁদিকে, তার বাঁদিকে আছে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আমরা আ আমাদের যে সমস্ত ধরুন এখানে সেভ থেকে শুরু করে রিডু, আনডু যেগুলো আমাদের সবসময় বেশি ইউজ হয় সেগুলো কিন্তু আমরা এখানে এই কুইক অ্যাক্সেস টুলবারে কিন্তু নিয়ে আসতে পারি। ঠিক আছে? আমার যেটা লাগবে, ইমেইল যদি লাগে ইমেইলে ক্লিক করব। তো ইমেইলটাও কিন্তু আমরা এখানে দেখতে পারবো, হ্যাঁ? আচ্ছা। তো বলছি, তো এখানে দেখুন ১ম যে কি আছে, ১ম এই যে
হোম, ইনসার্ট, হ্যাঁ? ডিজাইন, লেআউট এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় মেনু বার, হ্যাঁ? তো এখানে আমি আরেকটা কথা বলি। দেখুন এখানে ফাইল লেখা আছে। এখানে যাদের আ Microsoft 7 থাকবে তাদের কিন্তু এখানে ফাইল লেখা থাকবে না। তাদের এখানে কিন্তু অফিস বাটন লেখা থাকবে, হ্যাঁ? অফিস লেখা থাকবে। কিন্তু ২০০৭ এর পর থেকে কিন্তু অফিসটা এখানে নেই। এখানে ফাইল চলে আসছে। ওকে? তো দেখুন এখানে এই যে হোম আছে, হোম, ইনসার্ট এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় মেনু বার। ওকে? এই প্রত্যেকটা মেনু বারের আন্ডারে টুলস আছে। এগুলোকে বলা হয় টুল বার। দেখুন ইনসার্ট এ যেই আমি ক্লিক করলাম, দেখুন টুলগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। প্রত্যেকটা টুলের কিন্তু আমি কাজ দেখাবো। হ্যাঁ? তো এগুলো হচ্ছে টুল বার। তারপরে কি আছে? দেখুন এই যে হোমের আন্ডারে কিন্তু ৫ টা গ্রুপ আছে। কি গ্রুপ আছে? ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ আর হচ্ছে এডিটিং গ্রুপ। এই ৫ টা গ্রুপের কাজই কিন্তু আমি দেখাবো। ৫ টা মানে ৫ টা গ্রুপের মধ্যে যে সমস্ত টুলগুলো আছে প্রত্যেকটা টুল কিন্তু আমি ধরে আপনাদেরকে শেখাবো। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কি? এটাকে বলা হয় আমাদের ডকুমেন্ট এরিয়া। এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট এরিয়া। হুম? তো নিচে এখানে ডানদিকে এখানে দেখতে পারবেন এখানে এই যে মাইনাস প্লাস এটা আমরা পেজটাকে জুম ইন, জুম আউট করতে পারবো এখান থেকে, হ্যাঁ? আচ্ছা। তো ১ম আজকে আমরা এমএস ওয়ার্ড ওপেন করা দেখলাম, কি করে এমএস ওয়ার্ড ওপেন করতে হয়। কিন্তু ১ম দিন আমরা একটি এখানে ডকুমেন্ট তৈরি করে সেই ডকুমেন্টটাকে আমরা সেভ করা শিখব। ওকে? তো এইখানে যদি কিছু লিখি, ধরুন আমি এখানে লিখলাম যে কম্পিউটার বন্ধু। এই যে কম্পিউটার বন্ধু যে লিখলাম এটাকে আমি কি করব? সেভ করব। ঠিক আছে? তো কিভাবে সেভ করব এটাকে? ফাইলে যাব, এই ফাইলে গিয়ে জাস্ট এখানে আমি কি করব? এই সেভে ক্লিক করব। সেভে যখনই ক্লিক করব তখন আমাকে এখানে দেখাবে যে আমি এই ফাইলটা আমি কোথায় সেভ করব। ঠিক আছে? আমার এখানে লোকেশন দিতে হবে। তো আমি এখানে দিস পিসিতে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আমি ডেস্কটপে আমি সেভ করে নিচ্ছি। এই ডেস্কটপ আছে এখানে, ডেস্কটপ ক্লিক করে আমি কিন্তু এখানে সেভ করে দিলাম। দিয়ে ওকে করে দিলাম। তাহলে কি হলো? এই যে আমি ফাইলটা সেভ করলাম সেটা কোথায় গেল? সেটা কিন্তু আমাদের ডেস্কটপে সেভ হলো। তো আমি এটাকে রিফ্রেশ করে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু আমার এই ফাইলটা কিন্তু সেভ হয়েছে। যদি ওপেন করি, কিভাবে ওপেন করব? ডবল লেফট ক্লিক করে কিন্তু আমি ওপেন করতে পারবো ফাইলটা। ঠিক আছে? দেখুন। তো আজকে আমরা শিখলাম কি করে এমএস ওয়ার্ড ওপেন করতে হয়। ঠিক আছে? তার ইন্টারফেস পরিচিতি আর একটি ফাইল আমরা এখানে তৈরি করা শিখলাম আর সেভ করা শিখলাম। ঠিক আছে? এরপর আমাদের পরের ভিডিও আসবে সেখানে আমরা পুরো হোম ট্যাবকে কভার করব। যতটুকু করা যায় ভিডিওতে আমরা হোম ট্যাব, তারপর ইনসার্ট ট্যাব এইভাবে কিন্তু প্রত্যেকটা মেনু বার ধরে আমরা কিন্তু কাজ করব। বুঝতে পারলেন? আচ্ছা। তো শেষে বলব ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট অবশ্যই করবেন। ঠিক আছে? ধন্যবাদ। ভালো থাকবেন।